নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। তিন লোকসভা আসনে লড়বে এআইইউডিএফ, করিমগঞ্জে প্রার্থী শাহাবুল। ভোটের মুখে দাম কমল পেট্রোল ডিজেলের। বিরোধীদের অনৈক্যে বিজেপি জোট ১৩ আসনে জিতবে, দাবি হিমন্তের। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের রাজ্যের ১৪টি আসনের মধ্যে ৩টি আসনে লড়বে ইউডিএফ। আজ এই ৩ আসনের প্রার্থী ঘোষণা করেছেন দলীয় সুপ্রিমো বদরুদ্দিন আজমল। করিমগঞ্জে শাহাবুল ইসলাম চৌধুরী, নগাঁওয়ে আমিনুল ইসলাম ও ধুবড়ী আসনে ফের লড়বেন বদরুদ্দিন আজমল। আজ এক প্রেস বিবৃতিতে এই খবর জানিয়েছেন দলের প্রশাসনিক সাধারণ সম্পাদক হাফিজ বশির আহমেদ। এদিকে শিলচর লোকসভা আসনে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। লোকসভা ভোটের মুখে রন্ধন গ্যাসের পর এবার দাম কমল পেট্রোল ও ডিজেলের। কেন্দ্রীয় সরকার প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ২ টাকা করে কমিয়েছে। এ নিয়ে ছোট বড় গাড়ি চালক ও মালিকদের মুখে হাসি ফুটেছে ভোটের মুখে। কিছুদিন আগে রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারে ১০০ টাকা করে কমিয়েছিল মোদি সরকার। এবার জ্বালানির দাম কমিয়ে কিছুটা রেহাই দেওয়া হয়েছে যান মালিক ও চালকদের। বিরোধীরা নিজেদের মধ্যে লড়াই করতে থাকবেন। অন্যদিকে বিজেপি ১৩টি আসনে জিতে লোকসভায় পৌঁছবে। আজ ফের এমন দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ হওয়ার পর ৬ দিনের মাথায় অসমের নাগরিকত্বের জন্য একজনও আবেদন করেননি। অন্যদিকে গুজরাটে ইতিমধ্যে অনেকেই নাগরিকত্ব লাভ করে দিয়েছেন। নাম না নিয়ে রাহুল গান্ধীকে খোঁচা মেরে হিমন্ত বলেন, সংসদের বাইরে ও ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনাকারীকে কেউ ভোট দেবেন না। আজিলৈকে নৰেন্দ্ৰ মোদীক সমালোচনা কৰিলে সংসদৰ ভিতৰে বাহিৰে যি ব্যক্তিয়ে নৰেন্দ্ৰ মোদীৰ প্ৰত্যেকটো নীতিৰ বিৰোধিতা কৰিলে তেওঁলোকৰ বিৰুদ্ধে এইবাৰ মানুহে ভোট দিব। আপ CPIML CPM এওঁলোকে নিজৰ ভিতৰত কাজিয়া কৰি থাকিব আৰু বিজেপিয়ে ১৩খন আসনত জিকি লোকসভালৈকে যাব। কোন হাৰিব মই নকওঁ। সৰ্বানন্দ সোণোৱাল ৩ৰ পৰা ৪ লাখ ভোটত জিকিব, তপন গগৈ ৩-৪ লাখ ভোটত জিকিব, কামাখ্যা তাছাইটো ধুমুহাৰ সৃষ্টি কৰি জিকিব। নগাঁওটো আমি অলপ কম ভোটত জিকিম, ৫০,০০০ ১ লাখত জিকিম। জিকাটো জিকিম 50,000 ১ লাখত জিকিম। ধুবুৰীটোত এইবাৰ চাওক, মই না আজমল আৰু ৰকিবুল হুছেইনৰ যুদ্ধত আমি নাই। ধুবুৰীত আমাৰ ইমানে কাম যে 4টা এছেম্বলিত আমি লিড পাব লাগে। গতিকে আমি ধুবুৰীত ২৬ৰ বিধানসভাত যাতে আমি 4টা জিকিব পাৰোঁ, সেইকাৰণে আমাৰ ফ'কাছ ধুবুৰীত 4টা এছেম্বলি চিটত থাকিব, য'ত আমি জিকিব পাৰিম। আৰু অসমক সেৱা কৰাৰ আটাইতকৈ ভাল ৰাস্তাটো হৈছে বিজেপি। গতিকে আন্দোলন নাই, ধৰ্ণা নাই, পিকেটিং নাই, মাত্ৰ ডেভেলপমেণ্ট, বিকাশ, নিবনুৱাৰ সমস্যা সমাধান, এইবিলাকে আমাৰ কাম। যিমান মহিলা আছে, পুৰুষ আছে, যুৱক আছে, আজি আপোনালোকে হিচাপ কৰিব যে আমাৰ দিনত যিমান মুছলমান ল'ৰা ছোৱালীয়ে মেডিকেলত চিট পাইছে, কংগ্ৰেছৰ দিনত তাৰ ১০০ ভাগৰ একেও পোৱা নাছিল। আজি যিমান মুছলমান মানুহে অৰুণোদয় পাইছে, কংগ্ৰেছৰ দিনত এটা টকাও পোৱা নাছিল। গতিকে যোনে ডেভেলপমেণ্ট বিচাৰে তেওঁ আমাক ভোট দিব, যোনে কমিউনিয়েল পলিটিক্স কৰি থাকে সি আমাক ভোট নিদিয়ে। ১ মাহ পিছত আপোনালোকে পৰ্টেলত খবৰ ল'ব আবেদন কৰা মানুহৰ সংখ্যা কিমান। এনে এইবিলাক পৰিৱেশ এটা হৈছিল অসমত। আজিলৈকেতো এখনো এপ্লিকেশ্যন পৰা নাই। আজি 6 দিন হৈ গ'ল, গুজৰাটত চিটিজেনশ্বিপ মানুহে লৈ ল'লে, অসমৰ পৰা এখনো এপ্লিকেশ্যন পৰা নাই। এইবিলাক এনে এটা ৫জন শ্বহীদৰ মৃত্যুৰ দাম বহুতে দিব লাগিব। ইমান দিন বিজেপিক ধৰি আছিলতো, 2 মাহ পিছত মই প্ৰেছ কনফাৰেন্সত ক'ম। রূপম সাংস্কৃতিক সংস্থার বর্ণাঢ্য শোভাযাত্রা আজ শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা। বিকেলে গোলদিঘির মোড় থেকে বের হয় এই মিছিল। এতে রূপমের সদস্যরা ছাড়াও সাংস্কৃতিক কর্মীরা যোগ দেন।
রূপমে 43তম নরেন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় নাটক প্রতিযোগিতা উপলক্ষে এই মিছিলে পা মেলান অনেকে। এই মিছিলের মাধ্যমে নাট্য আন্দোলনকে জোরদার করার আহ্বান জানানো হয়। শুভ সূচনা শুরু করছি প্রথমেই আমাদের সংস্থা সঙ্গীত। যাত্রী হতে জীবনের আহ্বান দিকে দিকে ধলাই থেকে উদ্ধার করা হয়েছিল 110 কোটি টাকার মাদকদ্রব্য। পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে গতকাল ধলাইয়ের লোকনাথপুর অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের এই নেশাদ্রব্য বাজেয়াপ্ত করে পুলিশ। জানা গেছে, লোকনাথপুরের শারাফত আলী লস্কর ও বদরুল ইসলাম লস্করের বাড়িতে অভিযান চালিয়ে 12 কেজির অধিক মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শারাফত ও বদরুল পালিয়ে গেলেও বাড়ি থেকে 2 মহিলাকে আটক করে নিয়ে এসেছে পুলিশ। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12 এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349।
ফিরে এলাম বিরতির পর। গোপীনাথ জুয়েলার্সের লাকি ড্রয়ে পুরস্কার ঘোষিত হয়েছে। প্রথম পুরস্কার পেয়েছেন সুস্মিতা সেনগুপ্ত, দ্বিতীয় শ্রেয়া ধর, তৃতীয় মনীষা পাল। এর পরের স্থানগুলিতে আছেন হাসান উদ্দিন, শর্মিষ্ঠা লোধ, দেবানন পাল, কবিতা হোর, ইন্দ্রাণী সেন, অর্পিতা চৌধুরী, অনুশ্রী নাথ। এ নিয়ে জানালেন এই জুয়েলার্সের কর্তৃপক্ষ। প্রতি বছরের ন্যায় এবারও আমরা লাকি ড্রর ব্যবস্থা করেছিলাম। যারা আমাদের রাধা গোপীনাথ জুয়েলারি থেকে স্বর্ণালঙ্কার কিনেছিলেন তাদের জন্য আমরা এবার একটা প্রতি বছরও করি, এবারও ভালো দেখুন যারা জিনিস খরিদ করবে তাদের মধ্যে আমরা একটা ড্র করে আমরা এটা বিতরণ করি, যেটা প্রতি বছর করি। এবারও আমরা করেছি এটা, এবং এটাতে আজকে আমাদের এটা পুরস্কার দেওয়ার দিন ছিল। আমরা সাব্যস্ত করেছিলাম আমরা আজকেও এই পুরস্কারগুলো আমাদের কাস্টমারের কাছে তুলে দেব। সেইভাবে আজকে আমরা কাস্টমারের কাছে তুলে দিয়েছি। তার মধ্যে যে প্রথম পুরস্কার পেয়েছেন সুস্মিতা সেনগুপ্ত, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন শ্রেয়া ধর, তৃতীয় পুরস্কার পেয়েছেন মনীষা পাল, চতুর্থ পুরস্কার পেয়েছেন হাসান উদ্দিন, পঞ্চম পুরস্কার পেয়েছেন শর্মিষ্ঠা লোধ, ষষ্ঠ পুরস্কার পেয়েছেন দেবানন পাল, সপ্তম পুরস্কার পেয়েছেন কবিতা হোর, অষ্টম পুরস্কার পেয়েছেন ইন্দ্রাণী সেন, নবম পুরস্কার পেয়েছেন অর্পিতা চৌধুরী, দশম পুরস্কার পেয়েছেন তনুশ্রী নাথ। আমরা রাধা গোপীনাথের তরফ থেকে, এনন্দত্ত রোড রাধা গোপীনাথের তরফ থেকে প্রতি বৎসরই আমরা আমাদের যারা কাস্টমার আছেন তাদের মধ্যে একটা লটারি করে থাকি এবং প্রতি বছরও চলবে। এটা আমাদের এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার 31 মার্চ অবধি শেষ হলো, আবার আগামী বছরে ধনেতরস থেকেই এটা আমাদের এখানে শুরু হবে। এটা পুরো সারপ্রাইজ ছিল। আমরা জাস্ট একটা গিফট কেনার জন্য এসেছিলাম ডিউরিং ধনতেরাস, অ্যান্ড তখন এই লাকি ড্রটা চলাচ্ছিল। তো সাডেনলি আই গট এ কল, সো খুবই এক্সাইটিং আর ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ টু দ্যাম। অ্যান্ড এখান থেকে সবসময় আমি পারচেস করি আমার এভরিথিং রিলেটেড টু গোল্ড। ওদের সার্ভিস, এভরিথিং, কোয়ালিটি সব কিছু ভালো। সো আই এম ভেরি হ্যাপি। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীকোনা বাংলাঘাট মহাপ্রভু আখড়ায় এবারও আয়োজন করা হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান। আগামীকাল শনিবার থেকে শুরু হবে মহানাম সংকীর্তন। এই ধর্মীয় অনুষ্ঠানে সবার উপস্থিতি আহ্বান করেছেন আখড়ার সেবায়িত নীলাচল মিশ্র। 2 চৈত্র 108খানা গীতা পারায়ণ করে মহাপ্রভুর আবির্ভাব উৎসব সূচনা করা হবে। তাই সর্বভক্তগণ, গৌরভক্তবৃন্দ, সর্বসাধারণের নিকট বিনীত প্রার্থনা, আপনারা সবাই গৌরঙ্গনে উপস্থিত হয়ে মহাপ্রভুর আবির্ভাব উৎসবকে সাফল্যমণ্ডিত করুন, এই কামনা করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাদর আমন্ত্রণ। আপনারা সবাই আসুন, মহাপ্রভুর উৎসব পালন করুন, মহাপ্রভু আপনাদের মঙ্গল করুন। জয় জয় মহাপ্রভু কি জয়। এই 16ই মাঘ 2 চৈত্র হইতে 28শে মাঘ 14ই চৈত্র পর্যন্ত এই উৎসব চলবে। আপনারা সবাই আসবেন, নাম শ্রবণ করবেন, প্রসাদ গ্রহণ করবেন, মহাপ্রভুকে প্রণাম করবেন। আপনারা আনন্দে কাল কাটান। জয় মহাপ্রভু। করিমগঞ্জের বিভিন্ন এলাকায় বাজেয়াপ্ত প্রায় 95 কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী ধ্বংস করল পুলিশ। আদালতের নির্দেশে আজ এই নেশা জাতীয় সামগ্রীগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। জেলায় একাধিক স্থান থেকে বিভিন্ন সময়ে নেশাদ্রব্যগুলো বাজেয়াপ্ত করেছিল পুলিশ, যার মধ্যে ছিল 12,420 কেজি হেরোইন, 3,87,157টি ইয়াবা ট্যাবলেট, 2,47,684 বোতল কফ সিরাপ ও বিপুল পরিমাণ গাঁজা। জ্বালিয়ে দেওয়া এই নেশাদ্রব্যগুলোর দাম আনুমানিক 95 কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস।
টোটেল মাৰ্কেট ভেলু হ'ব 94 crores। ইয়াতে হিৰইন আছে, ইয়াবা টেবলেট আছে, কফ চিৰাপ ফেন্সিডিল হয় সেইটো আছে, আৰু ইয়াবা টেবলেট আছে, আৰু গাঞ্জা। মেইনলি তিনিটা টাইপৰ আমি যোনটো আপোনাক ক'লোঁ ড্ৰাগছৰ টাইপ। হিৰইনৰ ইয়াবাটো মণিপুৰ আৰু মিজোৰামৰ পৰাই জেনেৰেলি হয়, ম্যানমাৰ ছাইডৰ পৰা অৰিজিন হৈ পেলাই আহে। কিন্তু বাৰাকত আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্ট, হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জৰ যোনকেইটা আমাৰ ৰুট আছে, গেট আছে, ষ্টেট গেট, সেইখিনিৰ পৰাই এণ্ট্ৰি হয়। আৰু গাঞ্জাটো ত্ৰিপুৰাৰ পৰা গোটেইখিনি অৰিজিনেট হয়, নৰ্থ ইণ্ডিয়ালৈ যায়। কফ চিৰাপখিনি আমাৰ অৰিজিনেট হয় নৰ্থ ইণ্ডিয়াৰ পৰা আহে, আৰু আমাৰ জুৱেলাৰী ভাল শ্বপিং পইণ্ট আছে। ত' more than 600 bottles আমাৰ চিজ হৈছিল। আমাৰতো ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ আছে বাংলাদেশত আমাৰ যোনটো ইয়াত বৰ্ডাৰ আছে তেনেকুৱা আমি খুব আজিলৈকে পোৱা নাই। ত্ৰিপুৰা হৈ পেলাই কফ চিৰাপটো অলপ চাগে ডিমাণ্ড বেছি আছে। কফ চিৰাপ কিমান টকাৰ আজি ড্ৰাগছ 94 crores। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। তিন লোকসভা আসনে লড়বে এআইইউডিএফ, করিমগঞ্জে প্রার্থী শাহাবুল। ভোটের মুখে দাম কমল পেট্রোল ডিজেলের। বিরোধীদের অনৈক্যে বিজেপি জোট 13 আসনে জিতবে, দাবি হিমন্তের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।